আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 62 পৃষ্ঠার সি এবং ডি এই দুইটা কোয়েশ্চেনের বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জান্নাত কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম জান্নাত। 62 পৃষ্ঠার মধ্যে সি এর কোয়েশ্চেনটাই আমাদেরকে বলছে ডিসকাস ইন গ্রুপস, অর্থাৎ গ্রুপে বা দলে কাজ করো বা আলোচনা করো। প্রথমে বলছে ট্রাই টু ফাইন্ড আউট ওয়াই ইংলিশ ইজ নিডেড ফর আ গুড হোটেল ফ্রন্ট ডেস্ক জব অ্যান্ড আ ফ্লাইট ক্রিউ মেম্বার, অর্থাৎ একটি ভালো হোটেল ফ্রন্ট ডেস্ক চাকরি এবং একটি ফ্লাইট ক্রু সদস্যের জন্য ইংরেজির প্রয়োজন কেন তা খুঁজে বের করার চেষ্টা করো। এরপর দ্বিতীয়টা হলো চুজ 2 or 3 আদার জবস ওয়ার ইংলিশ ইজ নিডেড অ্যান্ড রাইট ওয়াই অ্যান্ড হাউ ইংলিশ ইজ ইউজড ইন দোজ জবস। 2টি বা 3টি অন্য চাকরি বেছে নাও যেখানে ইংরেজির প্রয়োজন এবং লিখো কেন এবং কিভাবে সেই চাকরিগুলোতে ইংরেজি ব্যবহার করা হয়। চলো আমরা স্টেপ বাই স্টেপ দুইটা প্রশ্নের উত্তরই দেখে নিই। ফার্স্টে আমরা দেখব প্রথম কোয়েশ্চেনের উত্তর। প্রথম কোয়েশ্চেনটা ছিল হলো ট্রাই টু ফাইন্ড আউট ওয়াই ইংলিশ ইজ নিডেড ফর আ গুড হোটেল ফ্রন্ট ডেস্ক জব অ্যান্ড আ ফ্লাইট ক্রিউ মেম্বার। এক্ষেত্রে স্টুডেন্ট 1 যেহেতু এটা ডিসকাস করতে বলছে গ্রুপে, তাই আমরা এটা ডায়ালগ আকারে উত্তরটা দিব। ধরো তোমাদের দলনেতা যদি একটা দল করে দেয়া হয় তাহলে দলনেতা এই কোয়েশ্চেনটা করবে। এরপর স্টুডেন্ট 1 বলবে আই থিঙ্ক ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ফর হোটেল ফ্রন্ট ডেস্ক জবস বিকজ দে হ্যাভ টু কমিউনিকেট উইথ গেস্টস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমার মনে হয় হোটেল ফ্রন্ট ডেস্ক চাকরির জন্য ইংরেজি গুরুত্বপূর্ণ কারণ তাদের সারা বিশ্বের অতিথিদের সাথে যোগাযোগ করতে হয়। যেহেতু হোটেলের মধ্যে বিভিন্ন দেশ থেকে লোক আসে, যেহেতু তারা বাংলায় কথা বলতে পারে না, শুধু ইংরেজিতে কথা বলে, তাই তাদের ইংরেজিতে সার্ভিস দেওয়ার জন্য এই ইংরেজিটা শেখা প্রয়োজন যারা ফ্রন্ট ডেস্কে কাজ করবে। স্টুডেন্ট 2 বলবে এক্স্যাক্টলি অ্যান্ড ফর ফ্লাইট ক্রিউ মেম্বার্স দে নিড টু গিভ সেফটি ইনস্ট্রাকশনস অ্যান্ড অ্যানাউন্সমেন্টস ইন ইংলিশ। ঠিক, এবং ফ্লাইট ক্রু সদস্যদের জন্য তাদের ইংরেজিতে নিরাপত্তা নির্দেশাবলী এবং ঘোষণা দিতে হয়। স্টুডেন্ট 3 বলবে নট জাস্ট দ্যাট দে অলসো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপন্ড টু প্যাসেঞ্জার্সেস রিকোয়েস্টস হুইচ মাইট বি ইন ইংলিশ। শুধু তাই নয়, তাদের যাত্রীদের অনুরোধ বুঝতে এবং সাড়া দিতে হবে যা ইংরেজিতে হতে পারে। যেহেতু বিমানের মধ্যেও বিভিন্ন দেশ থেকে লোক আসে, তাই তাদের সাথেও ইংরেজিতে তাদেরকে সার্ভিস দিতে হবে। এরপর স্টুডেন্ট 4 বলবে রাইট and in both jobs they might have to deal with documents or systems that are in English. ঠিক, এবং উভয় চাকরিতে তাদের এমন নথি বা সিস্টেমের সাথে মোকাবিলা করতে হতে পারে যা ইংরেজিতে রয়েছে। এরপর টিচার অথবা তোমাদের দলনেতা যে থাকবে সে বলবে ইউ হ্যাভ অল মেড এক্সিলেন্ট পয়েন্টস, ইংলিশ ইজ ইনডিড ক্রুশাল ফর দিস জবস ডিউ টু দ্য গ্লোবাল নেচার অফ দ্য হসপিটালিটি অ্যান্ড এভিয়েশন ইন্ডাস্ট্রিজ। তোমরা সবাই চমৎকার পয়েন্ট তুলে ধরেছ। আতিথেয়তা এবং বিমান শিল্পের বিশ্বব্যাপী প্রকৃতির কারণে এই চাকরিগুলোর জন্য ইংরেজি সত্যি গুরুত্বপূর্ণ। যদি তোমাদেরকে এটা গ্রুপে আলোচনা করতে বলে তাহলে তো এইভাবে উত্তর দিবে, আর যদি শুধুমাত্র তোমাকে উত্তর দিতে বলা হয় তাহলে শর্টলি উত্তর দিলে স্টুডেন্ট 1 যতটুকু বলছে ততটুকু বললেই হবে। আর যদি তোমাদেরকে ব্রড অ্যান্সার বা বড় করে লিখতে বলে তাহলে স্টুডেন্ট 1, 2, এরপর 3 এবং 4 যা বলছে এগুলো শুধু খাতায় তোমরা লিখে দিবে, তাহলেই এটার অ্যান্সারটা হয়ে যাবে। এরপর প্রশ্ন 2 হলো এইটা। প্রশ্ন 2 এর আনসারে আমরা লিখব স্টুডেন্ট 1 বলবে আই থিঙ্ক ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দ্য আইটি সেক্টর। আইটি সেক্টরে আমার মনে হয় আইটি সেক্টরে ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট 2 বলবে ইয়েস বিকজ মোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টস আর ইন ইংলিশ। হ্যাঁ, কারণ বেশিরভাগ প্রোগ্রামিং ভাষা এবং প্রযুক্তিগত নথি ইংরেজিতে। স্টুডেন্ট 3 বলবে এক্স্যাক্টলি অ্যান্ড ফর জবস ইন ইন্টারন্যাশনাল বিজনেস ইংলিশ ইজ মাস্ট ফর কমিউনিকেটিং উইথ ক্লায়েন্টস অ্যান্ড পার্টনার্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। ঠিক, এবং আন্তর্জাতিক ব্যবসায়ের চাকরির জন্য বিভিন্ন দেশের ক্লায়েন্ট এবং অংশীদারদের সাথে যোগাযোগের জন্য ইংরেজি অপরিহার্য। স্টুডেন্ট 4 বলবে অলসো in the field of journalism, especially for international news, English is crucial for reporting and gathering information. এছাড়াও সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ করে
আন্তর্জাতিক সংবাদের জন্য, প্রতিবেদন এবং তথ্য সংগ্রহের জন্য ইংরেজি গুরুত্বপূর্ণ। এখানে আমরা 3টা কাজের নাম তুলে ধরলাম। একটা হলো জার্নালিজম বা সাংবাদিকতা, আর একটা হলো জবস ইন ইন্টারন্যাশনাল বিজনেস, অর্থাৎ যদি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সাথে বিজনেস করা হয় সেক্ষেত্রে, এবং আরেকটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জানার জন্য বা আইটি সেক্টরে যে কাজটা আছে ওই কাজগুলো করার জন্য। 3টা আমরা এখানে তুলে ধরলাম। এরপর দলনেতা বা টিচার বলবে যে ইউ আর অল কারেক্ট, ইন টুডেস গ্লোবালাইজড ওয়ার্ল্ড ইংলিশ ইজ ইনডিড এসেনশিয়াল ইন মেনি প্রফেশনস, ফ্যাসিলিটেটিং কমিউনিকেশন অ্যান্ড অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাক্রস বর্ডার্স। তোমরা সবাই সঠিক। আজকের বিশ্বায়নের যুগে ইংরেজি সত্যিই অনেক পেশায় অপরিহার্য, যা সীমানা জুড়ে যোগাযোগ এবং তথ্যে প্রবেশাধিকার সহজ করে। যদি তোমাদেরকে স্যার শুধুমাত্র একা একা উত্তর দিতে বলে, তাহলে স্টুডেন্ট 1, 2 এবং 3 যা বলছে তা তোমরা শুধু লিখে স্যারকে দেখাবে বা বলবে। আর যদি গ্রুপে বলে তাহলে এরকমভাবে স্টুডেন্ট 1, 2, 3 দিয়ে এগুলো লিখবে। এরপর ডি এর মধ্যে একটা টেক্সট দেয়া আছে এখানে এই পৃষ্ঠার মধ্যে, এবং পরবর্তী 63 পৃষ্ঠার মধ্যে এই 2টা পৃষ্ঠা জুড়ে এই টেক্সটটা আছে। চলো আমরা এই টেক্সটটারও লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ পড়ে নিই। এখান থেকে শুরু। টুডে দেয়ার আর মেনি জবস ওয়ার ইউ নিড ইংলিশ। আজ এমন অনেক চাকরি আছে যেখানে তোমার ইংরেজির প্রয়োজন। দিস ইজ বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার। এর কারণ বিশ্ব ছোট হয়ে এসেছে। ভাস্ট ডিস্টেন্সেস আর শর্টেন্ড বাই স্পিডি ট্রান্সপোর্টস। দ্রুত পরিবহনের মাধ্যমে বিশাল দূরত্ব কমে গেছে। উই ক্যান টক টু আ পারসন থাউজেন্ডস অফ কিলোমিটার্স অ্যাওয়ে অন দ্য ফোন অর দ্য ইন্টারনেট। আমরা ফোন বা ইন্টারনেটে 1000 কিলোমিটার দূরের কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারি। সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি। তাই আমরা সহজেই পুরো বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। ইংরেজি এই যোগাযোগকে সহজ করে দিয়েছে। দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস, বাট টু কমিউনিকেট উইথ দেম ইউ ক্যানট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস। বিশ্বে অনেক ভাষা সহ অনেক দেশ আছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে তুমি সব ভাষা ব্যবহার করতে পারবে না। সো ইউ নিড আ কমন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড। তাই তোমার এটি একটি সাধারণ ভাষার প্রয়োজন যা তুমি বিশ্বের প্রায় সব মানুষের সাথে ব্যবহার করতে পারবে। ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ। ইংরেজি সেই সাধারণ ভাষা। ইউ ক্যান টক টু আ চাইনিজ টয় মেকার, আ ফ্রেঞ্চ আর্টিস্ট, অ্যান আরব অ্যাম্বাসাডর অর আ কোরিয়ান বিল্ডার ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। তুমি একজন চীনা খেলনা প্রস্তুতকারক, একজন ফরাসি শিল্পী, একজন আরব রাষ্ট্রদূত, একজন কোরিয়ান নির্মাতার সাথে একটি ভাষায় কথা বলতে পারবে, সেটি হলো ইংরেজি। ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমাদের জন্য ইংরেজি আরও বেশি গুরুত্বপূর্ণ। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, উই আর টু মেনি পিপল ইন আ স্মল কান্ট্রি। যেমনটি আমরা আগে দেখেছি, আমরা একটি ছোট দেশে অনেক বেশি মানুষ। সো if you learn English, you have the best opportunity to find a good job both within and outside the country. তাই তুমি যদি ইংরেজি শিখো তবে তোমার দেশে এবং দেশের বাইরে একটি ভালো চাকরি পাওয়ার সেরা সুযোগ রয়েছে। And that is good news for millions of our unemployed youths. এবং এটি আমাদের লক্ষ লক্ষ বেকার লোকদের জন্য সুসংবাদ। But miss, we learn English for 12 or 14 years, yet we do not find good jobs, says Rumi. কিন্তু মিস, আমরা 12 বা 14 বছর ধরে ইংরেজি শিখি, তবুও আমরা ভালো চাকরি পাই না, এটা রুমি একজন শিক্ষার্থী বলে। She then tells the class about what happened to her brother. এরপর সে তার ভাইয়ের সাথে যা ঘটেছিল তা ক্লাসের সবাইকে বলে। Could you please tell us why? Rumi asks. আপনি কি দয়া করে আমাদের বলতে পারেন কেন? রুমি জিজ্ঞাসা করে। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রুমি। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রুমি। উই শুড লার্ন হাউ টু ইউজ ইংলিশ বোথ ওরালি অ্যান্ড ইন রাইটিং ফর ডুইং থিংস অ্যাজ নিডেড ইন আওয়ার ওয়ার্ক, সাচ এজ কমিউনিকেটিং উইথ আদার্স অ্যাট পার্সোনাল, সোশ্যাল,
ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলস। আমাদের উচিত ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অন্যদের সাথে যোগাযোগের মতো আমাদের কাজে প্রয়োজনীয় জিনিসগুলি করার জন্য মৌখিক এবং লিখিত উভয়ভাবে ইংরেজি ব্যবহার করতে শেখা। বাট আনফর্চুনেটলি at the moment we are learning English mainly for our exams, continues মিস চৌধুরী। কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমানে আমরা প্রধানত আমাদের পরীক্ষার জন্য ইংরেজি শিখছি, মিসেস চৌধুরী বলেন। রিমেম্বার, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিলড ওয়ার্কার্স। মনে রাখবে, ইংরেজি তোমাকে দক্ষ কর্মী হতে অনেক সাহায্য করতে পারে। বাট ওয়ার অ্যান্ড হাউ উই ক্যান উই লার্ন সাচ কাইন্ড অফ ইংলিশ মিস আস্ক রতন। কিন্তু মিস, আমরা কোথায় এবং কিভাবে এই ধরনের ইংরেজি শিখতে পারি? রতন জিজ্ঞাসা করে। মিস চৌধুরী সেজ উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম। মিস চৌধুরী বলেন যে আমরা শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে উভয় জায়গায় ইংরেজি শিখতে পারি। Besides your textbooks, the radio, television, newspapers, magazines, computers, and other supplementary materials will greatly help you. তোমার পাঠ্যপুস্তক ছাড়াও রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ম্যাগাজিন, কম্পিউটার এবং অন্যান্য পরিপূরক উপকরণ তোমাকে অনেক সাহায্য করবে। ডিউরিং আওয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস উইল সি হাউ উই ক্যান লার্ন ইংলিশ। আমাদের শ্রেণীকক্ষের কার্যক্রমের সময় আমরা দেখব কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 63 পৃষ্ঠার মধ্যে যেই 3টা কোয়েশ্চেন আছে, ই, এফ এবং জি এর মধ্যে এই 3টা কোয়েশ্চেনের উত্তর, বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।